Determination of flakiness index according to British BS মানে not বাংলাদেশ স্ট্যান্ডার্ড, BS মানে হচ্ছে ব্রিটিশ স্ট্যান্ডার্ড। ঠিক আছে, ফ্লেকিনেস মানেটা কি? ফ্লেকি মানে হচ্ছে চ্যাপ্টা। তো যদি আমরা পেভমেন্ট বানানোর সময় যদি অ্যাগ্রিগেট এমন চিকন ইউজ করি যাতে অল্প লোডে ভেঙে যায়, তাহলে সেটা ডিউরেবল হবে না। এর জন্য হচ্ছে আমরা অ্যাগ্রিগেট গুলাকে হচ্ছে একটা স্ট্যান্ডার্ডে ভাগ করি, যে এটা হচ্ছে বেশি ফ্লেকি, এটা কম ফ্লেকি। আর সাধারণত আমার ইচ্ছা হবে এটাই যে যাতে কোনো অ্যাগ্রিগেট হচ্ছে কম ফ্লেকি হয়, তাই না? তো এই টেস্ট আমরা কিভাবে করি? এই টেস্ট আমরা সাধারণত পার্সেন্টেজ হিসাব করি, পার্সেন্টেজ। দেখুন যে পরিমাণ আমরা স্যাম্পল নিব, ওই স্যাম্পলে কত পার্সেন্ট হচ্ছে ফ্লেকি দাঁড়ায়। তো তো এরকম হচ্ছে ফার্স্টে আমরা সিক্স সাইজে হচ্ছে আমরা স্যাম্পলটাকে ডিফারেন্ট জোনে ভাগ করে নিব। দেন প্রত্যেকটা জোনের জন্য আমরা হচ্ছে এটা হচ্ছে চ্যাপ্টা অ্যাগ্রিগেট মানে ফ্লেকি জোনের একটা স্পেশাল শিপ আর কি। তো থিকনেসটা মানে কি? থিকনেস মানে হচ্ছে কোন একটা অ্যাগ্রিগেটের স্মলেস্ট ডাইমেনশন। তো দেখো প্রত্যেকটা কি সেম সাইজে? প্রত্যেকটা সেম সাইজে না। তার মানে একটা রেশিও আছে। রেশিওটা কি? রেশিওটা হচ্ছে যে it should be flaky when they have a smallest dimension এর thickness টা কত হবে? nominal size এর থেকে less than 0.6। nominal size জিনিসটা কি? দেখো দেখো প্রথম 63 mm 50 mm এর মধ্যে যে পরিমাণ অ্যাগ্রিগেট গুলো থাকবে, স্বাভাবিকভাবে সেই অ্যাগ্রিগেট গুলার থিকনেসও বেশি হবে, মানে লোয়েস্ট থিকনেস থিকনেসও বেশি হবে। এখন যখন লোড দেয়, সেটা হচ্ছে স্মলেস্ট ডাইমেনশনে সবচেয়ে বেশি মানে পড়ে আর কি, ভাঙার চান্স হচ্ছে সবচেয়ে বেশি, ভাঙার চান্স স্মলেস্ট ডাইমেনশনে বেশি। এই কারণে আমি যদি বলি যে এই প্রত্যেকটার জন্য সেম থিকনেসে ব্রেকডাউন হয়, সেটা ভুল হবে। ঠিক আছে, দেখা গেছে 63-50-এর মধ্যে একটা মিনিমাম অ্যামাউন্ট হচ্ছে 33.9। 33.9 এর থেকে যত কম হবে সবগুলা ভেঙে পড়ে যাবে। কথা হচ্ছে এই ভ্যালুটা কই থেকে আসছে? তো দেখো কি বলছে, যে classified as flaky when they have a thickness small dimension is less than 0.6 of their nominal size। তার মানে এখানে ধরলাম 63 আর 50 এর মধ্যে অ্যাভারেজ সাইজ হচ্ছে 56.5, অ্যাভারেজ সাইজ, এবং ওই 56.5 এর মিনিমাম থিকনেস হবে 0.6 দিয়ে গুণ করি 33.9। তার মানে যদি এর মধ্যে 63-50 এর মধ্যে যদি কোনো অ্যাগ্রিগেট এর মিনিমাম ডাইমেনশন 33.9 এর থেকে কম হয়, তাহলে আমরা সেটাকে ফ্লেকি হিসেবে কাউন্ট করব। তেমনি 50 আর 37 এর জন্য আলাদা একটা ফ্লেকিনেস নাম্বার হবে। ঠিক আছে, তো সেটা আমরা এখানে দেখছি। 63 থেকে 50 এর মধ্যে মিনিমাম থিকনেস হবে 33.9, এবং এর থেকে যদি কমে যায় সেটা আমি ফ্লেকি হিসেবে কাউন্ট করব। 50 থেকে 37 এর মধ্যে মিনিমাম থিকনেস হবে 26.3, এবং যদি এর থেকে চিকন হয় সেটা আমরা ফ্লেকি হিসেবে কাউন্ট করব। এগুলো হচ্ছে রেশিও ওয়াইজ আমরা থিকনেস গুলো কাউন্ট করতেছি। ঠিক আছে, তো আমরা এই এক্সপেরিমেন্টটা করি কিভাবে? এক্সপেরিমেন্টটা করি হচ্ছে আমরা রিটেন অন 63 mm এবং পাসিং টু 6.3। তার মানে আমরা টোটাল 63 mm থেকে 6.3 mm পর্যন্ত একটা স্যাম্পল নিব। স্যাম্পলের বাইরে গুলাকে আমরা আলাদা করে বাদ দিয়ে দেবো। কেন? কারণ 63 mm এর বাইরে স্যাম্পল গুলা রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করবে না। 6.3 এর পরের গুলা রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করবে না। ঠিক আছে, 6.3 এগুলো তো অলরেডি আমার কাছে মনে হচ্ছে যে এগুলো লোড নিতে তো পারবে না। 63 উপরে গুলো এত বেশি লোড নিতে পারবে যে ব্রেক হবে না আর কি। তো আমরা কি করবো, আমরা হচ্ছে ফ্লেকিনেস ইন্ডেক্সটা হচ্ছে পার্সেন্টেজে কাউন্ট করবো। এত লেখা আছে যে the flakiness index of an aggregate sample is found by expressing the mass of flaky particles as a percentage of the mass of the sample tested। ধরলাম 1000 কেজি আমি হচ্ছে অ্যাগ্রিগেট নিচ্ছি, তার মধ্যে থেকে লোডের পর দেখা গেছে যে ড্যাম্পিং করার পর 1000 কেজি 100 কেজি হচ্ছে 100 কেজি হচ্ছে এই 4টা সিপ বা এইগুলো সিপ দিয়ে হচ্ছে পাস অন হয়ে গেছে। এখন
আমরা হচ্ছে ওগুলো সব মেজার করবো, দিয়ে পার্সেন্ট হিসাব করবো যে 100/1000 মানে মোটামুটি 10% ফ্লেকি, 20% ফ্লেকি। তো যত কম ফ্লেকি হবে তত আমার জন্য ভালো, কারণ সেই হিসেবে ভাঙার চান্স অনেক কম হবে, ডিউরেবিলিটিটা বেশি হবে। তো আমরা হচ্ছে মেজার কেমনে করবো, এখানে একটা লজিক লেখা আছে দেখো, ডিসকান্টিনিউ ফ্র্যাকশন দ্যাট 5% or less m1 is mass remaining, মানে যদি দেখি যে কোনো 5%-এর কম, যেমন এই দেখেন ওইটা হচ্ছে ম্যাটেরিয়াল রিটার্ন, তো ধরলাম 14 এ রিটার্ন করছে 2542, কিন্তু পাস হচ্ছে কত 220, 414 রিটার্ন করছে কত, মানে 414 রিটার্ন করছে 10 থেকে 414 রিটার্ন করছে, পাস হচ্ছে কত 34, 6.3 তে রিটার্ন করছে কত 42, পাস করছে কত নাথিং। তো এই যে তিনটা জিনিস রিটার্ন করছে, আমরা যে তিনটা যোগ করবো 29.8, এখন দেখবো যে পার্সেন্টেজ ওয়াইজ কত। তো দেখলাম যে টোটাল স্যাম্পলের 85% এখানে রিটার্ন করছে, 14% এখানে রিটার্ন করছে, এবং 1% এখানে রিটার্ন করছে। মানে 1% যদি এখানে রিটার্ন করে, আমি বলছি যে এই দুটা সিপ হচ্ছে রিপ্রেজেন্টেটিভ, এটা রিপ্রেজেন্টেটিভ না, তো এটা আমরা আগে থেকে বাদ দিয়ে দিব। 5% হলে লেস হলে আমরা রিপ্রেজেন্টেটিভ হবে না, এটা আমরা বাদ দিয়ে দিব। 85 আর 14 দুইটা যোগ করি আমি, দেখেন 29.56। এবার যতগুলো হচ্ছে এই শেপ গুলাতে পাস অন হয়েছিল, আমরা হচ্ছে ওগুলো যোগ করব, যোগ করাবো দেখলাম। এবার আমরা রেশিও দেখবো, রেশিও দেখো কোর্সের ফ্রিকনেস ইন্ডেক্স 254 ডিভাইড বাই 2956, এবার বলছে দেখো নিয়ারেস্ট হোল নাম্বার, তার মানে 8, 9, 10, 11, 12 এগুলো হবে, মাঝখানে কোনো নাম্বার হবে না। 8.3 হলে 8 হবে, 8.7 হলে 9 হবে। ওকে, আর হচ্ছে ওকে, আই ডোন্ট থিঙ্ক আর কোনো প্রবলেম আছে।